নমস্কার বন্ধুরা, শুভ সকাল। অনন্য রান্নাঘর রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, পার্শে মাছ রেসি দিয়েছি। কড়াইটা ছোটো হয়ে গেছে, কিন্তু এই কড়াইতে মাছটা ভালো ওঠে, তোমার বড় কড়াইতে মাছটা ভালো ওঠে না, তাই জন্য আমি এই কড়াইতেই ভাজি। আজকে অনন্যা রান্নাঘরের রেসিপি নিয়ে চলে এসেছি। বেগুন দিয়ে পার্শে মাছ হবে। বেগুন ভেজে নিয়েছি, এই দেখো বেগুনটা ভেজে রেখেছি। এবং মাছ ভাজা হয়ে গেছে, কালো জিরে দিয়ে দিলাম 1 চামচ, তেল আর একটু দিলাম। দেবো একটা টমেটো, দেবো নুন, দেবো হলুদ, দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দেখো দেবো একটু জিরের গুঁড়ো 1 চামচের মতো, আর একটু দেবো, এই চামচে 2 চামচ দিলাম। ভালো করে কষিয়ে নেবো, একটু জল দেবো না এখন। দেখো সর্ষে গুঁড়ো দিয়ে দেবো, তোমরা সর্ষে বাটাও দিতে পারো, আমি গুঁড়ো দিচ্ছি। একসাথে জল শুদ্ধ দিয়ে দিলাম, আলাদা জল দেবো না। নিচের এটা ফেলে দেবো, ছোবড়া এটা। একটু নুন লাগবে, নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। দেবো এবার মাছ বেগুন একসাথেই দেবো। বেগুনগুলি ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। কচি কচি বেগুন তো সরু সরু গলে যাবে, তাই জন্য ভেজে তুলে রেখেছি আগের দিয়ে। দিয়ে দেবো মাছ, পার্শে মাছ ভাজা। মাখা মাখা হবে ঝোলটা। দেখো দেবো ধনে পাতা, আমাদের বেগুন দিয়ে পার্শে মাছ দিয়ে সর্ষে দিয়ে পাতুরি হয়ে গেছে, নামিয়ে নেব। দেখো পার্শে মাছ আমাদের রেডি। অনন্যা রান্নাঘরের রেসিপি, বেগুন দিয়ে পার্শে মাছ হয়েছে, জিরের গুঁড়ো দিয়ে সর্ষের গুঁড়ো দিয়ে করেছি। তোমরা এইভাবে পাতলা ঝোল করে খাবে, ভালো লাগে খেতে। আবার অনন্যা রান্নাঘরের রেসিপি নিয়ে আবার কালকে আসবো। টাটা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।